আসসালামু আলাইকুম মামুন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাদের ময়মনসিং আসলাম, জি, আপনার ব্যবসা প্রতিষ্ঠান ভিজিট করলাম। আপনি কয়েক বছর ধরে আমাদের সফটওয়্যারটা মনে হয় ব্যবহার করেন। জি। তো এই প্রসঙ্গে কিছু কথাবার্তা আর কি। তো দীর্ঘদিন ফোনে ফোনে কথা হয়, আজকে একটা কাস্টম কাজ ছিল, সেটার ব্যাপারে আসলাম। তো আপনি যে আমাদের সফটওয়্যার লিমিটেড সফটওয়্যারটা ব্যবহার করতেছেন, হুম, এই 2-3 বছরের যে আপনার পথ চলা, এর মধ্যে এটা যদি আপনি সংক্ষেপে বলেন, কিভাবে এটা বলবেন? জি। আসলে ওই সংক্ষেপ আরেকটা কথা ওই না বললেই না হয়। ওই আমি যখন প্রথম সফটওয়্যার শুরু করি আর কি, এর আগে তো খাতা কলম ব্যবহার করতাম। যখন প্রথম ফার্স্ট টাইম সফটওয়্যার ইউজ করি, তখন আপনার আমার হিসাব মানে সফটওয়্যারের যে হিসাবগুলো আপনার দেখা গেলো যে অটো আপনার জিরো হয়ে যেত। তখন এটা অনেকদিন করার পরে দেখতেছি যে না, এটা তো আসলে আমার জন্য অনেক তো মানে রিস্ক হয়ে যাচ্ছে। হুম। কারণ হচ্ছে যখন একটা কাস্টমারের হিসাব জিরো হয়ে যায়, তখন কিন্তু হুম। এইটা আসলে মিলানো সোটা। হুম। আর এরপরে আরেকটা সফটওয়্যার নিলাম, দ্বিতীয় যে সফটওয়্যার নিলাম, এখানে হচ্ছে কি মানে সবকিছু ওদের মতো। হুম। মানে ওরা আমাকে 10টা সিস্টেম বা 15টা সিস্টেম দিছে, হুম। যা দিছে সবকিছু ওদের মতো। মানে আমার মন চাইলো যে আমি এটার সাথে এটা কিছু প্লাস করব, বা এটা আমার প্রয়োজন না, এটা প্লাস করবো আর কিছু এক্সট্রাই করবো, কিন্তু এটা আমি পাই নাই, কিন্তু কাস্টমাইজটা পাচ্ছিলেন? কাস্টমাইজটা পাইতেছিলাম না। তখন আপনার এটাও বাদ দিলাম। হুম। তারপর ওই আমার এক ভাইয়ের মাধ্যমে আপনার সাথে পরিচয় হলো। আলহামদুলিল্লাহ, আপনার সফটওয়্যার ব্যবহার করার পরে যে পিছনের যে ক্লান্তিগুলা ছিল, এটা আলহামদুলিল্লাহ মুছে গেছে। আর সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে, বাজারে অনেক সফটওয়্যার আছে, আমি অনেকের সাথে কথাও বলছি। তারা আসলে আমি যে এই দুইটা এর আগে সফটওয়্যার নিছি, তার আপনার যেটা অভিজ্ঞতা হয়েছে, ওরা আপনার সেল করে পারলে টাকাটা নেওয়ার পরে আর ওই আগের মতো আর গুরুত্ব থাকে না। রেসপন্স থাকে না? থাকে না। কিন্তু আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে আপনার যে বিষয়টা সবচেয়ে আমার ভালো লাগছে, হ্যাঁ, কাজ করতে গেলে সমস্যা হবেই। ভুল বোঝাবুঝি ভুল বুঝাবুঝি বলতে দেখা গেছে কাজের একটা সমস্যা হয়েছে, ত্রুটি হয়েছে, কিন্তু এটা আমি ওই সাথে সাথে কি আমি সমাধান পাইতেছি কি না, এটা হলো বড় ইস্যু। আলহামদুলিল্লাহ, যখনই যে এটা সমস্যা মনে হয়েছে বা একটা প্লাস করা লাগছে, আপনাদের দিক থেকে এটা অনেক ভালো একটা সার্ভিস পাইছি। এটা ধন্যবাদ। হচ্ছে আমার সবচেয়ে বড় আর কি সাপোর্ট বুঝতে আমার পারছি, জন্য। ধন্যবাদ। আপনি আলহামদুলিল্লাহ। আস্থা আস্থা রাখছিলেন কি মনে কইরা, মানে কি ভরসায় যে ঢাকা, ময়মনসিং অনেক দূর তো? আস্থাটা হচ্ছে কি মানে ওই আর ওই ভাই যেটা বললো আর কি, যে সে অনেকদিন ধরে ওই আপনার সফটওয়্যার ব্যবহার করতেছে, তো সে আপনার কথা কাজে ঠিক পাইছে। মানে যেরকমটা আপনি বলছেন, হ্যাঁ, বাস্তবে গিয়ে এরকমটাই পাইছি। যার ফলে আমি ওই কথার উপরে আমি যে বিশ্বাস আর ওই রিভিউ থেকে একটা ইয়ে পাইছি। পাইছেন, আর একটা ভরসা। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, যখন আপনার একটা সফটওয়্যার নেওয়ার পরে যখন আপনার ওই সমস্যা সার্ভিস যেটা ঠিক মতো পাইতেছে, তখন তো ডে বাই ডে আস্তে গুলো এমনি আরো বেড়ে চলে যাচ্ছে, চলে আসে। বেড়ে যাচ্ছে। আপনার এই যে ইনভেন্টরি যে সফটওয়্যারটা হুম। হিসাব নিকাশের, এটা আপনার ব্যবসায়িক চাপ কতটুকু মিনিমাইজ করতে পারছে, আপনাকে কতটুকু রিলিজ দিছে? এটা যদি বলতে যাই এক কথায়, আসলে এটা আসলে আমার যে বর্তমান অবস্থা, আমি যদি এটা লোক দিয়ে করাইতাম, আমি সহ 3জন লোক লাগতো। 3 জন 3জন লোক লাগতো হিসাব নিকাশ এই রাখার হিসাব জন্য? নিকাশ। এরপরে যে বিষয়টা হচ্ছে এটা, আর সবচেয়ে আরেকটা বিষয়, এটা না বললেই না হয়, যে আপনার আমরা যে বাকি বিক্রি করি, হুম। নগদ বাকিতে বিক্রি করা লাগে। একজন কাস্টমার আমাকে বলছে যে ভাই, টাকাটা আমি আপনাকে আজকে 10 তারিখ, আমি 25 তারিখ আপনাকে টাকাটা দিতেছি, কিন্তু এটা আমার মনে থাকবে না। আর এটা মনে রাখার জন্য, নোট করে রাখার জন্য একটা লোকের দরকার। কিন্তু এই ক্ষেত্রে সফটওয়্যার কিন্তু আমাকে অটো মেসেজ দিতেছে, একটা কাস্টমারকে দিতেছে আর একটা আমাকে দিচ্ছে, আপনাকে দিচ্ছে যে একটা আপনার তো অমুক তারিখে, আজকে তো আপনার টাকা পরিশোধের তারিখ। তখন কি করি, আমি আবার এই কাস্টমারের নাম্বার বাইর করে আমি কাস্টমারকে ফোন দিই। কোন দেন আর কি? হুম। বুঝতে অনেকে পারছি। নিজের থেকে আমি জোগাড় দেখলাম করে। আপনার এখানে একটা গোডাউন আছে বিশাল জায়গা নিয়ে, তারপরে 2টা দোকান আছে পাশাপাশি। তো সবকিছু মিলে একটা রিলিজ পাইছেন জি যে না, আলহামদুলিল্লাহ, আমি তো মোটামুটি। বললাম এই কাজটা আমার একা করা সম্ভব হতো না, এখন কিন্তু টোটালটাই আমি একাই নিয়ন্ত্রণ করি। টেকনোলজি এবং সফটওয়্যারের হুম। সহযোগিতায় আপনি ইনশাল্লাহ করতে পারতেছেন। এমনিতে এর আগে আপনার ধরন কি ছিল কাজের, মানে সফটওয়্যারের আগে আপনি কি করতেন, এত ঝামেলা মিটাই দিতেন কেমনে? ঝামেলা বলতে আসলে কষ্ট হইতো, হিসাব নিকাশ গুলা অগোছানো ছিল। অনেক খাতাপত্র খাতা ছিল। ছিল অনেক, দেখা গেল যে আপনার কাস্টমারের হিসাব, মাঝে মাঝে দেখা গেছে কাস্টমার বলতো যে ভাই, টাকা তো জমা হয়েছে না, বা এটা হিসাব তো মিস্টেক হুম। আছে। খাতা কলমে করতে গেলে যা হয় আর। কিন্তু হ্যাঁ, কিন্তু এই সমস্যাটা টাইমিং, এখন সময় আর লাগে। এই সমস্যাটা ফেস করা লাগে না। এমনিতে দীর্ঘ সময় যে আমাদের সফটওয়্যারটা ব্যবহার করছেন, এর মধ্যে সবচেয়ে ভালো লাগছে কোন ফিচারটা আপনার কাছে এই ওই সফটওয়্যার? মানে ইয়ারটা এই সফটওয়্যারের সবচেয়ে আমাদের টিমের অথবা এই সফটওয়্যারের কোন ফিচারটা আপনার কাছে ভালো লাগছে, যে না এই ফিচারটা আমার খুব কাজে দেয়, প্রতিনিয়ত লাগে? আসলে যেটা আছে, এখানে এক দুইটা হয়তো অপশন এটা আমার প্রয়োজন পড়ে না। হ্যাঁ। আর বাকিগুলো আসলে একটা সাথে মানে মানুষের শরীরে অঙ্গের মতো, হাত,
সবই পা লাগে। যেরকম আঙ্গুল যেরকম জরুরি, কোনোটা একটা আরেকটা সাপোর্ট দেয় এরকম। হ্যাঁ, যেমন চুল না থাকলেও অনেক বেঁচে থেকে থাকলে চুল ভালো। তো আসলে ওই অন্য হিসাব, হ্যাঁ, কিন্তু দেখা গেছে আপনাকে বাইচে থাকা যায় কিন্তু সৌন্দর্যটা থাকে না। সৌন্দর্যটা থাকে না। যাই হোক মানে সবই আপনার কাছে ভালো লাগে আর জি কি আলহামদুলিল্লাহ। আমি যেটা খেয়াল করলাম যে আপনার কাছে অনেক ফোন আসে, আপনার শ্বাসকে জিজ্ঞাসা করেন নাম কি, নাম বা মোবাইল নাম্বার নিয়ে তার বাকিটা তারা বইলা দেন। মানে এটা মানে রেগুলার হয় হ্যাঁ, যাই গেছে যে আগে একটা মাল বিক্রি করতে গেলে কাস্টমার থাকতো সামনে, একজন একটু টাকা দিতে, ভাই আমার হিসাবটা একটু বাই করেন, ওই খাতা খুঁজতে খুঁজতে ওই ভদ্রলোক বিরক্ত হয়ে চলে যায়। আহা, তো এখন হয়েছে কি, মানে একদম নাম অথবা ফোন নাম্বার দিয়ে চার্জ দিলেই অটো আইসা পড়তেছে। বুঝতে পারছি এবার, বুঝতে পারছি। আচ্ছা, কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো ফেস করেন তখন কি করেন? তখন ফোন টোন দিয়ে পান আমাদেরকে? আলহামদুলিল্লাহ, সমস্যার পরিমাণ খুবই কম। আর যখনই সমস্যা, এমনকি আপনাকে শুক্রবারে ফোন দিয়েও কিন্তু আপনাকে পাই। জ্বালাতন হ্যাঁ, করছেন। রাত্রে 12টার পরেও ফোন দিলে আপনারা আমাকে সাপোর্ট দেন। আচ্ছা আচ্ছা। এটা আসলে মানে আপনারা যে মূল্য নিছেন বা যে বছর শেষে যে আপনারা টাকাটা নেন, হ্যাঁ, এটার অনুযায়ী এটা আসলে কিছুই না। যে সাপোর্ট দেন আর টাকা, এটা আসলে বুঝতে পারি না, এটা কিছুই না। চেষ্টা করি আমরা সর্বোচ্চ। মানে এখানে যে ব্যাপারটা থাকে কি যে আমরা অনেকটা, এটা ওই যে আপনাকে বলতেছিলাম একটু আগে যে আমলের নিয়তে নিয়ে নিছি অনেক কিছু, যে এটা মানুষ কষ্ট আছে, আমার হয়তো 1 ঘন্টা আধা ঘন্টা কষ্ট করলে তার রিলিজ হবে, ওইটা আমি ফিল করি। ওই টাকার অ্যামাউন্টটা অনেক সময় দূরে রাখতে হয় আমাদের। হ্যাঁ, এই সফটওয়্যারটা আসলে আমি মনে করি ছোট বড় ওই সব ব্যবসায়িকের জন্যই অনেক প্রয়োজন। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আমি বাইরে বাইরেছি, রাস্তায় আমার এক ভাই পাইছে, বাইরে 2000 টাকা বা 5000 টাকা আপনি পাইতেন দেন, হ্যাঁ, এটা পকেটে রাখলাম, খাতায় এসে কিন্তু জমা দিলাম না। জমা হলো না। কিন্তু সফটওয়্যার থাকার কারণে, অনলাইন যে সফটওয়্যার গুলো থাকার কারণে ফোনটা বাইর করে সাথে সাথে জমা দিয়ে দিতেছে। জমা দিয়ে দিতেছেন। আর এটা একটা স্পষ্টতা তৈরি হচ্ছে, একটা স্পষ্টতা, একটা মানে ট্রান্সপারেন্সি তৈরি হচ্ছে, জি যে এটা বড় ডিলগুলোর ক্ষেত্রে এটা সহায়ক হয়। বুঝতে পারছি। তা আমাদের আপনার এখানে আমাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ আছে কিনা আপনার? আসলে পরামর্শ ওইরকম ই নাই, আপনারা যে আসলে অনেক যে সাপোর্ট দেন আলহামদুলিল্লাহ, এখানে তো আর বাড়তি কোনো পরামর্শ আমি প্রয়োজন মনে করি না। আচ্ছা আচ্ছা। কিন্তু যেটা যতটুকু দিতেছেন এটা যাতে অব্যাহত থাকে, ইনশাল্লাহ আমরা যাতে চেষ্টা, এটা যাতে আমরা এটা থেকে বঞ্চিত না হই। বঞ্চিত না হন। হ্যাঁ, আপনাদের সহযোগিতা থাকলে আপনারা যদি এটা একটু ছড়ায় দেন। হ্যাঁ, কারণ হচ্ছে এখন এখন আমার ব্যবসার যে অবস্থা, আমার কোনো কিন্তু খাতা কলমে কোনো হিসাব নাই। না, কারণ আমার একটা সমস্যা হইলো, আপনাকে ফোন দিয়ে পাইলাম না, তখন কিন্তু আমার এটা একদম হজবরল হয়ে ওইটাই আপনি হয়ে যাবে। তারপর আমরা যেটা সব কাস্টমারকে যেটা বলে রাখি যে আপনারা ব্যাকআপটা নিয়মিত নামায় লোকাল পিসিতে রাইখা দিবেন, ডেটাবেজ, অ্যাজ এ ডেটাবেজ। আল্লাহ না করুক আমাদের কোনো একটা ক্ষয়ক্ষতি হইলেও আপনি ওইটা থেকে কিছু রিকভারি পাবেন। যেমন আমাদের একটা বড় মুভ ছিল বঙ্গ মার্কেটে আগুনের সময়। ওই সময় এক ব্যবসায়ী খুব কান্না কণ্ঠে বলতেছিল, কান্না করতে করতে বলতেছিল যে খাতাপত্রগুলো যদি ফেরত পাইতাম তা বাকিগুলো উঠে হলো বাঁচতাম, এখন বাঁচবো কিভাবে। তো ওই ভিডিওটা দেখে আমার খুব টাচ লাগছে যে না, আসলে কথাটা সত্য। And ওই সময় যদি ওনার অ্যাটলিস্ট যদি একটা ইনভেন্টরি, অনলাইন ইনভেন্টরি থাকতো, অথবা যদি বাকি হিসাবটা অ্যাটলিস্ট থাকতো, তাহলে উনি বেঁচে যেত, যে না ওই টাকাটা উঠে হলে আবার ফেরত দাঁড়া করে দিতে পারতো। হ্যাঁ, প্রত্যেকটাই আমরা যারা বিজনেস করি, ব্যবসা করি, প্রত্যেকটা ব্যবসায়ীকে আপনাকে মোটা অঙ্কের কিন্তু একটা বাকি থাকে। এই মুহূর্তে বাকি কথা বলতে পারবেন 10 সেকেন্ডের হ্যাঁ, আমি মধ্যে? বলতে পারবো, এক বলেন, মিনিটে বলতে পারবো। বলেন তো দেখি। এটা হিডেন থাক, এটা না বলি, কিন্তু আমি বলতে পারবো। বলতে পারবেন? আমি 1 মিনিটও লাগবে না। আচ্ছা আচ্ছা। কিন্তু যারা সফটওয়্যার ইউজ করে না, ব্যবহার করে না, তাদেরকে বলবেন তারা আপনার কাছে 15 দিন সময় চাইবে, হিসাব টোটাল করে- হিসাব প্লাস মাইনাস করে। কিন্তু আমার কাছে আমি কত পাই কাস্টমারের কাছে, আপনার কাছে আপনার মহাজনরা কত পা, আমি কিন্তু এই মুহূর্তে বলতে পারবো। বুঝতে আজকে পারছি। কত বিক্রি করছি, কত টাকা লাভ হয়েছে, কত টাকা খরচ হয়েছে দিন শেষে, এই মাসে কত বিক্রি করছি, গত মাসে কত বিক্রি করছি, আগের মাসের সাথে গ্রোথ হয়েছে না ডি গ্রোথ হয়েছে, এটা কিন্তু আমি বুঝতে পারতেছি। নিজের একটু হ্যাঁ, ইয়া করা। সফটওয়্যার আপনাকে ওই চিন্তা করার শক্তি ক্ষমতাটা বাড়ায় দেয়। হুম। আপনাকে সে বলবে যে আপনি তো গত মাসে এই ভালো করছেন। সেক্টরটা নিয়ে আমি কাজ করা হ্যাঁ দরকার, হ্যাঁ আমার এই মালটা ভালো চলতেছে, জি। এই জায়গাটায় আমার একটু মুভ করা দরকার, এই বাকিটা আমার ঝুলা রয়েছে, হুম হুম। একটা প্রেশার দেওয়া দরকার। আমি সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে কাস্টমার বাকি তো যাই, হুম। একটা বিষয় হচ্ছে খাতায় যখন হিসাবটা থাকে, হুম। তখন কিন্তু আপনার অনেক সময় অলসতার কারণে কিন্তু দেখা হয় না। না। আর যখন আপনার সফটওয়্যার ব্যবহার করতেছেন, হুম। তখন কিন্তু আপনার একটা ক্লিক করলেন, নামাই সাথে তাকে থেকে অটো এসএমএস করার সুবিধা আছে। ওইটাই। এইভাবে আর কি আমার একটা ব্যবসা বড় হইতে পারে, অর্গানাইজ থাকতে পারে। আর ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার জন্য দোয়া রইলো, শুভকামনা রইলো। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। জি। জি, আসসালামু আলাইকুম।